বলরাম এবার আলাপ হলা, কথা শুনে মুখ তুলে শ্রীরামের দিকে তাকালো, গগন পানে চেয়ে দেখছে। এবার ঘোড়ো ঘোড়ো চতুর্দিকে ঘুরে দেখছে সব রাখাল আছে, কিন্তু কানাই নেই। তাই বড় ভাই বলরাম শ্রীরামের সামনে এলো, এসে শ্রীরামের হাতে ধরেছে। ও ভাই রে শ্রীরাম, এই জাগতিক জগতের বেলা ডুবিবার কালে যেমন করে তুই আমায় কৃষ্ণ স্মৃতি জাগিয়ে দিলি ভাই। শ্রীরাম রে, আমার এই জীবনের বেলাও তো আর বেশি দিন নাই, আর কোনদিন বলার সময় পাই কি না পাই। আজ আমি তোর বড় ভাই হয়ে তোর হাতে ধরে বলছি শ্রীরাম, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমায় তুলসী তলায় শোয়াইয়ে দেবে শ্রীরাম রে, সেদিন যদি কৃষ্ণ নাম আমার স্মরণ না থাকে, তুই সেদিনের পরম বান্ধব হয়ে আমার পাশে বসে শ্রীরাম রে, তুই আমায় কৃষ্ণ নামটা করনে শোনায়ে শোনায়ে দিজি ভাই। সেদিন আমায় কৃষ্ণ, সেদিন আমায় ওই কৃষ্ণ কৃষ্ণ নামটা শোনায়ে তোমরা আমায় শোনায়ে, শোনায়ে দিজি ভাই, শোনায়ে দিছি ভাই। শ্রীরাম রে, যেদিন আমার জীবনের মহাযাত্রা, আমার মহাযাত্রা ও ভাইরে সময় আসবে, শ্রীরাম রে, সেদিন আমায় কৃষ্ণ নামটি করেনে শোনায়ে দিও রে। যেদিন আমার মহাযাত্রা, আমার মহাযাত্রা, ওরে মহাযাত্রা, ও মা কোলাকুলি দাও মা, ওরে দাদা শিবে দাদা ভাইয়েরা কোলাকুলি করে। সেদিন আমার কৃষ্ণ না দাঁড়িয়ে আছেন, কোলাকুলি দেন দাদা সবাই। সেদিন শোনাইয়ে দিছি ভাই, আবার শোনাইয়ে দিছি ভাই। শ্রীরাম রে, যেদিন আমায় তুলসী তলা
ভাইরে শোয়াইয়ে দিবে রে, সেদিন আমায় কৃষ্ণ নামটি করণ মূলে বান্ধব হইয়ে শোনাইয়ে দিশি ভাই। ওরে যেদিন তুলসীর তলায় তুলসী, ওরে তুলসীর তলায় শোয়াইয়ে দিবে, ওরে শোয়াইয়ে দিবে, সেদিন আমায় কৃষ্ণ না, সেদিন আমায় মধুর কৃষ্ণ আমায় শোনাইয়ে দে, আমায় শোনাইয়ে শোনাইয়ে দেবি ভাই, আমায় শোনাইয়ে দিস ভাই। হাই রে যেদিন আমার আপন জনা আপন জনা কেউ থাকিবে না, ও শ্রীদা সেদিন কৃষ্ণ নামটি ভাই আমায় শোনায়ে দিশি রে, সেদিন আপন জানা আপন ওরে আপন জানা ওরে কেউ থাকবে না, সেদিন আমায় কৃষ্ণ কৃষ্ণ নামটি শোনায়ে আমার শোনাইয়ে তুই শোনাইয়ে দেশি ভাই, ওরে শোনাইয়ে দিজি ভাই। যেদিন তুলসী তোলাই এনে এনে আমায় শোয়াইয়ে দিবে রে, সেদিন কৃষ্ণ নামেটি শোনাইয়ে দিশি ভাই, ওরে তুলসী তলায় শোয়াইয়ে দিবে, সেদিন কৃষ্ণ নামটি শোনাইয়ে দিবে, তলায় শোয়াইবে, সেদিন কৃষ্ণ নাম আমায় শোনাইবে, তুলসী তলায় শোয়াইবে, কৃষ্ণ নাম আমায় শোনাইয়ে দিস ভাই, তুলসী তলায় শোয়াইবে, কৃষ্ণ নাম আমায় শোনাইয়ে দিস ভাই, তুলসী তলায় শোনাইয়ে দিবে, সেদিন আমায় সেদিন কৃষ্ণ কৃষ্ণ নাম আমায় শোনাইয়ে শোনাইয়ে দিশি হে দিশি ভাই। বাবা ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, স্বামী বলো, বন্ধু বলো, বান্ধব বলো, জগতের আপনকে জানেন? এই জগতের আপন সেই জনা কারো প্রাণ যাইবার সংবাদ পেয়ে লীলাটা সাক্ষাৎ। বসো তোমা, বসো বসো, এই যে বসো, তোমরা বসো, এখানে বসো, হরি বল হরি বল। এখানে বৈশা বৈশা ননি খাও, নাও 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 তোমার, হ্যাঁ নাও নাও নাও, আর দুই চারটা নাই, এই তোমারটা পরে। ইস আরে গোপাল হসি রে, এই যে বাবা আসো তো, আসো কয়েকজন, আসো তো, আসো আসো বাবা, আসো আসো, কয়েকজনকে দেন দেন, একটু দেন দেন, পাঠিয়ে দেন, আসো বাবা আসো, হ্যাঁ হ্যাঁ, জুতা খোলো তো বাবা, আসো, খুব ভালো, তোমরা খুব ভালো, আসো, হ্যাঁ এটাই উত্তম সময় কৃষ্ণ ভজন করবার, বুঝছো বাবা, আসো আসো
শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে? মা ওঠো তো, মা ওঠো তো, এখানে একটু বসিয়ে নেন তো কোলে। যাও মা, এখানে বসে তো, তুমি ওঠো তো মা, ওঠো তো, ছোট মা, ছোট মা, হরি বল হরি বল। এটা 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 কি দেখি, দাঁড়াও দাঁড়াও তো দেখি। ওরে বাবা রে, এবারে এসেছে। আচ্ছা দাঁড়াও, আসো বাবা, এইদিকে আসো, তুমি এইদিকে আসো। এই যে চুপচাপ থাকো। আমি যা বলি ভালো করে আপনারা দেখেন আর শোনেন, খুব মূল্যবান একটা পয়েন্ট এসেছে। শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে? সকালবেলা নবলক্ষ ধেনু নিয়ে গোচরণে গিয়েছে। কে? কানাই। গোচরণে গিয়ে ওরে গোঠের খেলা, গোঠের খেলা খেলিতে খেলিতে, আসো বাবা আসো। হ্যাঁ, কখন যে সূর্যটা পাটে বসেছে। এই যে বাবা, বাবা আসো তো, আসো, ওই যে দেখে, হ্যাঁ আসো বাবা আসো। হ্যাঁ, এইবার বলরাম পাইছি। একটু পিছাও তো বাবা, পিছাও, মাঝখান তোমাকে দাও বাবা। হায় রে হায়, যতগুলো রাখাল ছিল তার মধ্যে বয়সে বড় হলো বলরাম, মোটা সোটা, মনে হয় 10 কেজি আটা রুটি একলাই খায়। তোমরা বসো, তোমরা বসো। দেখেন কি ঘটেছে বৃন্দাবনে। এটা বলরাম আর এটা হলো শ্রীদাম। একটু তিলক নিয়ে আসেন এইদিকে। হায় রে হায়, বলরাম দাদা আলা ভোলা, কি করতে কি করে কিছু স্মরণ থাকে না। শুনে যা, হাসবেন না, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। মা বসো। হ্যাঁ দিয়ে দেব। কি ঘটনা ঘটেছে বৃন্দাবনে রাখালদের মধ্যে? হায় রে হায়, সব রাখাল খেলা খেলছে। রাখালদের জীবন, ওদের প্রাণ, প্রাণের ভাই কানাইয়া নাই, সব রাখাল আছে। গোঠো খেলা খেলছিল। খেলা খেলিতে খেলিতে শ্রীদামের মনে পড়েছে ঘরে যাইবার কথা। হায় রে শ্রীদাম, শ্রী মানে সুন্দর, দাম মানে বাসা, যার হৃদয় বাসা সুন্দর, যার হৃদয়ে সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম হয়, সেই তো জগতে শ্রীদাম বাবা। কি ঘটনা ঘটেছে দেখে, খুব অনুরাগের কথা। হায় রে শ্রীদাম, গগন পানে তাকিয়ে দেখে সব রাখাল খেলা খেলছে, কিন্তু রাখালদের জীবন নাই। জীবন বোঝেন না? রাখালদের প্রাণে এক দণ্ড, এক তিল না দেখলে যাকে প্রাণে বাঁচে না, সেটাকে, সেটা হলো কানাইয়া। কানাইয়া রে রে, কানাই রে, কি ঘটেছে দেখেন। রাখালদের জীবন, কানাই নাই, সব রাখাল খেলছে যে যার মনে।
এক একজন এক এক দিক হতো বাবা। তুমি এই মুখে দেখো, এই মুখে দেখো, তুমি এই দিক দেখো, তুমি এই দিক দেখো, হ্যাঁ তুমি এই যে মুখ, এক একজন এক এক দিকে। শ্রীদাম এবার শ্রীদাম দেখছে, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে। ঘোরো তো বাবা, একটু ঘোরো তো, ঘোরো তো, ঘোরো, বলি দেন, ঘোরো 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 ঘোরো, হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে বাবা পাকা ব্রিটিশ, ওরে সবে রাখাল আছে, কিন্তু রাখালদের জীবনে কানাইয়ের নাই। এইদিকে গগন পানে তাকিয়ে দেখে, গগনের দিকে তাকিয়ে দেখে গো, গগনে বেলা বেলা নাই, পাটে বসেছে। তাই শ্রীদাম কিন্তু ছোট, যতগুলো রাখাল ছিল তার মধ্যে বয়সে বড় বলরাম। আলা ভোলা কি করতে কি করে, বলরাম খেলা খেলছিল। সকালবেলা মাকে কথা দিয়ে এসেছে, মা তোমার গোপালকে আমার হাতে তুলে দাও, আমি কথা দিলাম সকাল সকাল নিয়ে যাব, সকাল সকাল আসবো। তাই শ্রীদাম বলরাম দাদার কাছে এক পা দুপা করে এসে বলছে, দাদা দাদা গো, এরকম করে থাকো বাবা, হাতটা এরকম করো। ও দাদা দাদা, তুমি কি এখন